সংবাদ শেষ করব দেশের অন্যতম ছোট মসজিদের খবর জানিয়ে। গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার নুনিয়াগাড়ি এলাকার প্রাচীন ছোট্ট মসজিদটি কি দেশের সবচাইতে ছোট মসজিদ? এ নিয়ে নানাজনের রয়েছে নানা মত। কারণ মসজিদটির দৈর্ঘ্যে মাত্র 9 ফুট আর প্রস্থে 7 ফুট। মসজিদটি কবে নির্মাণ হয়েছে তাও কারো জানা নেই। তবে স্থাপত্য শৈলী দেখে ধারণা করা হয় মসজিদটি মোগল আমলে নির্মিত। খালেদ হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন সঞ্জিদা হক। এই মসজিদটির বয়স এলাকার প্রবীণতম মানুষটিও বলতে পারেন না। তবে গঠন দেখে ধারণা করা হয় এটি অন্তত 500 বছরের পুরনো। তাদের অনুমান মোগল আমলে এই এলাকাটি ছিল বন জঙ্গলের ভেতর। ওই বনভূমির মধ্যেই মসজিদ গড়ে তোলেন অলিয়া-উলিয়ারা। মুসলিম বিজেতাদের সাথে এদেশে আসা সুফি দরবেশরা এর নির্মাতা বলেও অনেকে মনে করেন। তবে নির্মাণ শৈলীতে মোগল ঘরানার সাথে মিশে আছে ভারতবর্ষের শিল্পরীতি। ইমামসহ 4 জন নামাজ আদায় করতে পারেন। মসজিদটির ভিতর স্থান সংকুলান না হওয়ায় পাশে আরেকটি সুদৃশ্য মসজিদ গড়ে তোলা হয়েছে। তো আমার বাবাকে জিজ্ঞেস করছিলাম যে মসজিদের এই ছোট মসজিদের ইতিহাসটাকে আপনি জানেন কিনা। তারপর বলছে আমি জানবো কেমনে, আমার দাদাকে জিজ্ঞেস করেছিলাম, উনিও বলতে পারে না এটা কখন হয়েছে আসলে। এটার মধ্যে একজন ইমাম এবং 3 জন মুসল্লি নামাজ পড়তে পারে। এটাই সবচেয়ে বাংলাদেশের ক্ষুদ্রতম মসজিদ। আমরা জানতে চাই, কিন্তু এরা ছাড়া বেশি মানুষ বলতে পারে না। ঐতিহাসিক এই কীর্তিটাকে ধরে রাখার জন্য সরকারিভাবে এটা একটা লিস্টভুক্ত হোক এবং সরকারিভাবে এখানে অনুদান আসে এই কীর্তিটাকে চিরদিন ধরে রাখুক, পরবর্তী জেনারেশনের জন্য ধরে রাখুক। উপজেলা নির্বাহী অফিসার জানালেন, দ্রুততম সময়ের মধ্যে মসজিদটি সংরক্ষণের ব্যবস্থা করা হবে। আমি খুব দ্রুত এই মসজিদটা পরিদর্শন করব এবং পরিদর্শনের পর যদি আমার কাছে মনে হয় যে ওইখানে সংস্কারের জন্য কোনো ব্যবস্থা নেওয়া দরকার, আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথেও আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করব। ইতিহাস সংশ্লিষ্টরা বলছেন, দেশের সবচেয়ে ছোট মসজিদ কিনা তা গবেষণার দাবি রাখে। তবে দেশের ছোট মসজিদগুলোর মধ্যে এটি নিঃসন্দেহে অন্যতম। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন।